এশিয়া থেকে পাচার হওয়া কালো টাকার নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে যুক্তরাজ্য। এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে। মালয়েশিয়া ও বাংলাদেশের দুর্নীতিবাজরা তাদের অবৈধ অর্থ সাদা করার জন্য লন্ডনের আকাশছোঁয়া দামের অ্যাপার্টমেন্টগুলো বেছে নিচ্ছেন, কিনছেন বিলাসবহুল সব সম্পদ। তবে দুর্নীতির বিভিন্ন তথ্য উঠে আসার পরে ব্যবস্থা নিতে শুরু করেছে ব্রিটিশ ন্যাশনাল ক্রাইম এজেন্সি। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। যুক্তরাজ্যের সম্পত্তি বাজারের অর্থের উৎস নিয়ে দশকের পর দশক ধরে অস্পষ্টতা থেকেই গেছে। বছরের পর বছর ধরে অবৈধ অর্থে গড়ে তোলা সম্পত্তি ও এতে জড়িতদের জবাবদিহির মুখোমুখি না করায় কালো টাকার এই পাহাড় দিন দিন বেড়েই চলেছে। তবে বাংলাদেশ থেকে শুরু করে মালয়েশিয়ার দুর্নীতি দমন সংস্থাগুলো তদন্ত ও বিচারের উদ্যোগ নেয় যুক্তরাজ্য নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং ব্যবস্থা নিতে শুরু করেছে। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের লন্ডন ভিত্তিক সম্পত্তির উৎস নিয়ে তদন্ত শুরু করেছে। গত জুনে দেশটির দুর্নীতি দমন কমিশনের অনুরোধে প্রয়াত ধনকুবের ও মাহাথিরের ঘনিষ্ঠ সহযোগী দাম জাইনুদ্দিনের প্রায় 18 কোটি ডলার মূল্যের সম্পত্তি ফ্রিজ করে ব্রিটিশ কর্তৃপক্ষ। যুক্তরাজ্যে অর্থ পাচারের ক্ষেত্রে মালয়েশিয়াই একমাত্র দেশ নয়, এ তালিকায় আছে বাংলাদেশও। গত মে মাসে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি প্রায় 9 কোটি পাউন্ড মূল্যের বিলাসবহুল সম্পত্তি জব্দ করে। সন্দেহ করা হচ্ছে এই সম্পত্তি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগীদের। যুক্তরাজ্যের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তদন্ত করে প্রায় 40 কোটি পাউন্ড মূল্যের সম্পত্তি পায়, যেগুলো হাসিনার ঘনিষ্ঠদের সাথে যুক্ত। এর মধ্যে আছে মেফেয়ার ম্যানশন, সারে কাউন্টির এস্টেট ও মার্সিসাইডের ফ্ল্যাট। শেল কোম্পানি ও অফশোর কাঠামোর মাধ্যমে এই অর্থ এমনভাবে সরানো হয় যে উৎস জানার উপায় থাকে না। এছাড়া ভার্জিনিয়া দ্বীপপুঞ্জের মাধ্যমে এসব কালো টাকা দেশটিতে প্রবেশ করে। যুক্তরাজ্যের অঞ্চল হিসেবে পরিচিত এই দ্বীপপুঞ্জ বিশ্বের ট্যাক্স হেভেন নামে পরিচিত, যেখানে করের হার প্রায় শূন্য এবং খুব কঠোরভাবে আর্থিক গোপনীয়তা রক্ষা করা হয়। এমন বাস্তবতায় দুর্নীতিবাজদের জন্য স্বর্গে পরিণত হয়েছে যুক্তরাজ্য। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।